রাধে রাধে। কৃষ্ণ কথামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 11ই সেপ্টেম্বর আশা করি সবাই রাধা অষ্টমী ব্রত পালন করেছেন। পদ্মপুরাণ অনুযায়ী রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, একাদশ্যাং সহস্রেণ জং ফলং লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্নাং শত গুণাধিকম। অর্থাৎ 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে 100 গুণ অধিক ফল লাভ হয়ে থাকে। শ্রীমতী রাধা ঠাকুরানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন বর্ষানার রাভেল গ্রামে, তাই এর নাম রাধা অষ্টমী। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং সর্বাকর্ষক, কিন্তু শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল আশ্রয়ের তত্ত্ব হলেন সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে সর্বদা যিনি ধারণ বা আরাধনা করে থাকেন, তিনিই হলেন রাধা। আপনারা আমার বাড়ির রাধা অষ্টমীর স্নান দৃশ্য এবং ভোগ দর্শন করুন। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। রাধে রাধে।